নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজকের গল্পের নাম এক রাজার ৬ রানী। লিখেছেন বিমল মিত্র। ভেবেছিলাম গল্পের নাম দেব এক দেহের ৬ রিপু, কিন্তু ভেবে দেখলাম রিপু আর রানী ও একই জিনিস, একই তাদের আকর্ষণ। বিশেষ করে রায়গড়ের ঠাকুর সাহেবের ছোট রানীর আকর্ষণ। ছোট রানীর চিঠি কি কম আকর্ষণ করেছিল দামোদর পাড়েকে? নইলে ছোট রানীর আকর্ষণে। কিন্তু গল্পটা আগে থেকেই বা বলি কেন? আনন্দীবাইয়ের গল্পটা তো আগেই বলেছি। সেটা আমেদাবাদের পথে মিস্টার রামানুজমের কাছে শুনেছিলাম। এটা শুনলাম আজমিরের বাঙালি ধর্মশালার ম্যানেজার অনন্তরাম উপাধ্যায়ের কাছে। আজমির থেকে আর 2 দিন বাদে ফিরলেই দামোদর পাড়িকে দেখা বাদ পড়ে যেত আমার। যাত্রার আগে আমার এক জ্যোতিষী বন্ধু বলেছিল, মঙ্গল এখন মকরে, আপনার জীবনে সংঘাত আর সম্পদ 2ই অনিবার্য, একটু সাবধানে যাবেন। সংঘাতের ব্যাপারটা ঠিক জানি না, সংঘাত এড়াতে পারবো এমন দুরাশাও আমার নেই। কতবার সংঘাতের পর সংঘাত এসেছে জীবনে। সে সংঘাত কখনো কখনো ভূমিসাৎ করে দিয়েছে আমাকে, তারপর আবার উঠেও দাঁড়িয়েছি এক সময়। আর সম্পদ আমি সহজেই পাই, সহজে আনন্দ পেতে জানি বলেই তো প্রতি মুহূর্তে আমি বিত্তবান। অতি দুঃখের মধ্যেও আমি যে সম্পদের স্পর্শ পেয়েছি, ক্ষতির ক্ষয়ের মধ্যেও আমি যে আশ্বাসের শক্তি আহরণ করি, সেই তো আমার পরম সম্পদ। জীবনে তার বেশি আর কি সম্পদ চাই? পুষ্করের দামোদর পাণ্ডে বলেছিল, ভজনের মধ্য দিয়েই আমি পরমেশ্বরকে পূজন করি বাবু সাহেব। আপনারা তীর্থ করেন, কত রুপিয়া খরচ করে দেশ ভ্রমণ করেন, পুণ্য হয় আপনাদের। আমি ভোজন করেই পুণ্য করি। আমি ভোজন করি সেই পরমেশ্বরেরই নামে। পরমাত্মা তুষ্ট হলেই যে পরমেশ্বর তুষ্ট হয়। আজমির, দ্বারকা, পুষ্কর, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন গিয়ে কি পুণ্য সঞ্চয় করেছি, তার হিসেব বোধহয় পরমেশ্বরের জাবদা খাতায় লেখা আছে। সে আমার আখেরের হিসেব, পেলেও পাবো, না পেলেও অভিযোগ নেই। কিন্তু তীর্থযাত্রার পথে, ঘাটে, ট্রেনে, টাঙায়, ওয়েটিং রুমের কথা, অখ্যাত, অবজ্ঞাত, অনাদৃত সেই মানুষগুলো, তাদের দর্শনে যে পুণ্য আছে তা আমি নিঃসংকোচে বলতে পারি আজ। তাদের নিয়েই আমার শিল্পকর্ম, আমার সৃষ্টির পুঁজি যে তারাই। তখন দরগাও শরীফ দেখেছি, পৃথ্বীরাজের 2.5 দিনের ঝোপড়া দেখেছি, তারাগড় দেখেছি, মিউজিয়াম, দৌলতবাগ, আন্না সাগর। কিছু দেখার আর তখন বাকি নেই। ভেবেছি বুঝি সব দেখা হয়ে গেছে। কিন্তু বেরোবার দিনই বাধা পড়ল। পাণ্ডা মহারাজ VN কালে মশাই বললে, তীর্থস্থানে এসে ব্রাহ্মণ ভোজন করালেন না বাবুজি? কথাটা ভাববার মতো। অনুষ্ঠানের তো কিছুই ত্রুটি রাখিনি। পুষ্করে গিয়ে পুজো দিয়েছি, সাবিত্রী পাহাড়ে উঠে দেবী দর্শনও করেছি, কচ্ছপকে ছোলা ভাজা খাইয়েছি, অনেক বেলা পর্যন্ত উপোস করে দান, ধ্যান, পুজো, গোদান, ভুজ্জি, উৎসর্গ, যা কিছু করণীয় অনুষ্ঠান সবই করেছি। শুধু বেলা হয়ে যাচ্ছিল বলে ব্রাহ্মণ ভোজনটা আর করানো হয়নি। ভেবেছিলাম পরে গিয়ে টাকা ধরে দিলেই চলবে, কিংবা আজমিরে ফিরে গিয়েই একটা ব্যবস্থা করা যাবে, সেখানেও তো ব্রাহ্মণ আছে। কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি সেটা। পাণ্ডা মহারাজের কথায় চিন্তিত হয়ে পড়লাম। জিজ্ঞেস করলাম, কত খরচ পড়বে? VN কালে বললে, 5টি ব্রাহ্মণ ভোজন করাতে আপনার। উপাধ্যায় এতক্ষণ শুনছিলেন আমার কথাবার্তা। বললেন,
5টা কেন? একজন ব্রাহ্মণ ভোজন করালেই যথেষ্ট। পাণ্ডা মহারাজ চলে যাবার পর উপাধ্যায় বললেন, ওসব পাণ্ডাদের কথা শুনবেন না আপনি। কোথা থেকে সব বাজে বামুন হাজির করবে আর মাঝখান থেকে শুধু মোটা কমিশন মারবে। মাথা পিছু যা দক্ষিণে দেবেন তারও অর্ধেক নেবে ও। তার চেয়ে বরং আমি দামোদর পাড়িকে ডেকে দেব। খাঁটি ভোজপুরি ব্রাহ্মণ, সৎ লোক। 5 জনের খাওয়া একলাই খেতে পারবে সে। একজনকে খাইয়ে 5 জন বামুন খাওয়ানোর কাজ বিলকুল হয়ে যাবে আপনার। বললাম, সেই ব্যবস্থাই করুন তাহলে। সামান্য একজন ব্রাহ্মণ খাবে, তার জন্যে ভাববার কিছু নেই। পুরী, অযোধ্যা, বৃন্দাবন, মথুরা, প্রয়াগধাম সব জায়গাতেই সে ব্যাপার করা গেছে। পাণ্ডারাই সে দায়িত্ব নিয়েছে। আমি শুধু টাকা দিয়েই বরাবর খালাস। কিন্তু আজমিরে এসে এই প্রথম এ ব্যাপারে গল্প পেয়ে গেলাম। কোনোদিন খাইয়ে বামুনদের জীবনচরিতের দিকটা ভাবিনি আমি। আজমিরে গিয়েও ভাবতাম না, কারণ উপাধ্যায়ই সমস্ত ভার নেবে সেই রকম ঠিক ছিল। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠতেই দেখি ফুলহাতা বেনিয়ান পরে সিং দরজার পাশের বাঁধানো বেঞ্চিতে কে যেন বসে আছে। আমাকে দেখেই লোকটা উঠে দাঁড়িয়ে বললে, আপনি ভোজন কলিয়ে ব্রাহ্মণের কথা বলেছিলেন বাবুজি। আমার নাম দামোদর পাণ্ডে, আমি ভোজন করি। ঠিক এ অবস্থার জন্যে প্রস্তুত ছিলাম না আমি। কিন্তু পাঁড়েজি নিজেই আরম্ভ করলে, এই পইতে দেখুন বাবুজি আমার, আমি কনৌজের ব্রাহ্মণ। এখানকার পাণ্ডাজিদের কমিশন দেই না বলে আমাকে বরবাদ করে দিয়েছে। কিন্তু বাঙালি বাবুরা যারা আসেন এখানে সব আমাকেই ভোজন করান। উপাধ্যায়জির সব মালুম আছে। বললাম, আপনি করেন কি এখানে? পাঁড়েজি কথাটা যেন বুঝতে পারলে না। আমার দিকে বিমূঢ়ের মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। বুঝিয়ে বললাম, আপনি এখানে চাকরি বাকরি করেন না আর কিছু করেন? আপনার পেশা কি? পাঁড়েজি বললে, না বাবুজি, আমি স্রেফ ভোজন করি। পুষ্করজির কৃপায় ভোজনই আমার পেশা। কথাটা বলে পেশা কৌলিন্যের গর্বে নিজেই যেন গর্বিত হয়ে উঠলে দামোদর পাণ্ডে। তারপর বললে, নন্দকিশোর বাবুকে চেনেন? কলকাতার নন্দকিশোর বাবু? চিনতে পারলাম না। পাঁড়েজি বললে, সে কি বাবুজি, কলকাতার অত বড় সেট চেনেন না? বড়বাজারে গদি আছে, এখানে এসে ভোজন করিয়ে গেলেন। ব্রাহ্মণের ওপর ভারী ভক্তি ওর আওরাতের। 5 সের দহি, আধমন আটার পুরি, লাড্ডু, দহি বড়া, ভোজন দেখে তারিফ করলেন খুব। শেষে 10 টাকার ভোজন দক্ষিণা। লম্বা ফিরিস্তি দিচ্ছিল হয়তো পাঁড়েজি। বাধা দিয়ে বললাম, আচ্ছা, উপাধ্যায় মশাই আসুক, তাকে সব ব্যবস্থা করতে দিয়েছি। রাত্রির বেলা উপাধ্যায় বললেন, পাঁড়ে এসেছিল নাকি সকালে? ধর্মশালার ম্যানেজার উপাধ্যায় তখন খাটিয়ায় শোবার উদ্যোগ করছিলেন। বললেন, তাহলে কালই ব্যবস্থা করে দেব সব, কি বলেন? বললাম, কাল সন্ধ্যাবেলা যে চিতর যাচ্ছি। উপাধ্যায় বললেন, গাড়ি তো রাত্রিরে, সকালেই ভোজন হয়ে যাবে। বেলা 12টার সময় যদি করেন তো 2:30টার মধ্যে পাতা চেটেপুটে সাফ করে দেবে দেখবেন। আজ বলে রেখেছি যেন সমস্ত দিনটা উপোস দেয়। অবাক হয়ে গেলাম। উপোস? কাল খাবে তার জন্যে আজ থেকে উপোস? আগে উপোস না দিলে কাল 5 জনের খাওয়া খাবে কি করে? মানুষের পেট তো বটে, সব দিন কি সমান খিদে থাকে? আর আজকাল তো সব ভেজাল খাবার। এই আজমিরেই আমরা সেকালে 4 আনা সের খাঁটি ভয়সা ঘি কিনেছি। বড় বড় বোম্বাই আমের মতো লাড্ডু, 1 পয়সায় 1 গন্ডা। কত খাবেন খান।
এখন দহি বড়াতে পর্যন্ত ভেজাল শুরু হয়েছে। অসুবিধে হয়েছে পাড়ের মতো লোকেদেরই, তেমন ভোজনের ভেলকিবাজি দেখাতে পারে না। খেয়ে উঠে এখন ছোট্টুলালের হজমি বড়ি খেতে হয়। বড় বিপদে পড়েছে হুজুররা। বললাম, তা এত পেশা থাকতে খাওয়ার পেশাই বা ধরলে কেন পাঁড়েজি? বাঙালি ধর্মশালার অন্য সব ঘর খালি পড়েই ছিল। অল্প স্বল্প শীত পড়েছে। সন্ধে থেকেই চারিদিকে নিস্তব্ধ নিঝুম হয়ে যায়। উপাধ্যায়েরও বিশেষ কোনো কাজ থাকে না। কদিন ধরে অনেক গল্প হয়েছে উপাধ্যায়ের সঙ্গে। উপাধ্যায় বললেন, আপনি খাটিয়াটায় বসুন বাবু সাহেব, আপনাকে বলি। আজও মনে আছে সেই সুদূর রাজপুতানার একটি ধর্মশালার সেই রাতটার কথা। গল্প শুনতে শুনতে অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। দূরে যোধপুরের পাহাড়ের সীমারেখাটা পশ্চিম দিকের আকাশটা আড়াল করে আছে, আর দক্ষিণ দিকের তারাগড়ের উঁচু বসতির মাথায় একটা একটা করে সব আলো নিভে গিয়েছে। আজমির জংশনে শেষ রাত্রের কয়েকটা ট্রেন রাত্রির স্তব্ধতা চিরে খান খান করে দেয়, কিন্তু আমি তখন সেখান থেকে অনেক দূরে চলে গেছি। ভোজপুর কোথায়, কোথায় কনৌজ, কিছুই আমার ঠিক নেই। পশ্চিম জনপদের কোন গ্রামে বুঝি রায়গড়ের রাজা ঠাকুর সাহেব এসেছে। শিকারে ঠাকুর সাহেবের খুব শখ। ছাউনি পড়েছে নর্মদা নদীর তীরে। সেই ছাউনি থেকে বন্ধু বান্ধব ইয়ার বক্সি নিয়ে দুটো বাঘ মেরে নিয়ে এসেছেন কাছারি বাড়িতে। উৎসব চলছে তারই। যারা ঢাকঢোল ক্যানেস্তারা পিটিয়ে বাঘকে ঘিরে বন্দুকের নাগালের মধ্যে এনে দিয়েছিল তাদেরই খাওয়ানো হচ্ছিল। তা প্রায় 100-2-3 লোক হবে। পোলাও, লাড্ডু, ভাজি, দহি, গুলাবজামুন, কিছু আর বাকি নেই। সব লোক উপসী ছারপোকার মতো চেটে পুটে খাচ্ছে। নর্মদা প্রসাদ হুকুম দিয়েছেন, যার যত খুশি পেট ভরে খাও, যে যত চাইবে তাকে তত দাও। সবাই খাচ্ছে, কোনো দিকে চেয়ে দেখবার ফুরসত নেই কারো। শেষকালে পেট ভরে এলো, ভাঁড়ার খালি হয়ে এলো। উদ্গার তুলতে তুলতে সবাই সেলাম করে গেল ঠাকুর সাহেবকে। কিন্তু একজন তখনও ওঠেনি। আরও দাও কিছু, লাড্ডু কি গুলাব জামুন কি পেঁড়া কি দহি। আর তো কিছু নেই, কোথায় পাবো আর? সব তো নিঃশেষ হয়ে গেছে। খবর গেল ঠাকুর সাহেবের কাছে। একজন এখনো অতৃপ্ত রয়েছে। কে সে? হুজুর, বিটের লোক, এই মহল্লাতেই বাড়ি, হুজুরের প্রজা। দেখতে হচ্ছে কেমন প্রজা, কেমন তাজ্জব খাইয়ে, সব খেয়ে উজাড় করে দেয়। সামনে এসে হান্টার ঘোরাতে ঘোরাতে নর্মদা প্রসাদ বললেন, কৌন হ্যায় তুমি কে? নাম কি তোমার? হুজুরের প্রজাটি তখন শূন্য পাতা সামনে রেখে চুপ করে বসেছিল। বললে, হুজুর, আমি দামোদর পাণ্ডে, ব্রাহ্মণ। নর্মদা প্রসাদ ভাবলেন খানিকক্ষণ। বললেন, পেট ভরেনি তোমার? হুজুর, না। আরও খেতে পারো? জি হ্যাঁ। আর কত খেতে পারো? হুজুর যত দেবেন। হুজুর আবার ভাবলেন। অজপল্লী গ্রামের ভেতর কাছারি বাড়ি। হালুয়াইয়ের দোকান কাছাকাছি কোথাও নেই। শহর 30 ক্রোশ দূরে। মোসাহেব, বন্ধু, ইয়ার বক্সি সবাই পাশে দাঁড়িয়েছিল। তারাও সব শুনছিল। হুজুর বললেন, আমার সঙ্গে রাজবাড়িতে যাবে, চাকরি করবে? দামোদর পাণ্ডে তখন বেকার, শুধু নিজের পেটের ভাবনাতেই অস্থির। দুবেলা খেতে পায় না, কিন্তু বিশ্বগ্রাসী খিদে। এমন লোককে চাকরির লোভ দেখানো, এ যেন সেই
ভুলো খাবি না চাবো কোথা, সেই অবস্থা। একবার শুধু দামোদর বললে, কি কাজ করতে হবে হুজুর? আমি তো লেখাপড়া জানি না, নাম সই করতেও পারি না। ঠাকুর সাহেব বললেন, লেখাপড়া নয়, শুধু ভোজন করতে হবে। ভোজন? সেটা আবার একটা কাজ? দামোদর দলবলের সঙ্গেই রওনা দিলে। 30 ক্রোশ দূরে রায়গড়ে ঠাকুর সাহেবের রাজবাড়ি। রাজবাড়ি তো রাজবাড়ি, এলাহি কাণ্ড। ঠাকুর সাহেব কাঁচা বয়সের লোক, দেদার পয়সা দেদার প্রতিপত্তি। মোসাহেব ইয়ার বক্সির দল বসে বসে খায় আর ঠাকুর সাহেবের সঙ্গে ইয়ারকি দেয়, তাই তাদের কাজ। গান গাইবার বাজনা বাজাবার লোক আছে, দরকার হলে মুজরো দিয়ে বাইজি আনানো হয়, নাচ হয়, গান হয়, আর মাঝে মাঝে শিকার। ঠাকুর সাহেবের হাতি আছে, কুকুরের দল আছে, হরিণ আছে, বাঘ সিংহ পাখি আছে, বন্দুক রাইফেল মোটর গাড়ি পালকি সাইকেল সব আছে। সবই ছিল, সবই আছে। ছিল না শুধু একটি জিনিস, একটি জিনিসেরই শুধু অভাব ছিল, তাও এলো দামোদর পাণ্ডে। করে কি না, ভোজন করে। সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠেন ঠাকুর সাহেব, দেওয়ানজি সব কাজ করেন। বাকি 2-1টা কাজ কারবার যা কিছু করবার তা ঠিক জোগাড় যন্ত্র করে দিতে হবে ঠাকুর সাহেবের মুখের কাছে। কোথায় সই করতে হবে তাও আঙুল বসিয়ে দেখিয়ে দিতে হবে। কাজে দেরি হলে আড্ডার মেজাজি নষ্ট হয়ে যাবে তার, ফুর্তি আর জমবে না। তারপর এসে বসবেন আড্ডা ঘরে। এটা রাজবাড়ি থেকে আলাদা, অনেকগুলো ঘর ওপর নিচে। সাহেব ঠিকাদার অনেক টাকা নিয়ে বানিয়ে দিয়েছে এ বাড়ি। প্রথম দিনই পরখ হয়ে গেল। মনে পড়ল দামোদর পাণ্ডের কথা, ডাক পড়ল তার। আজব লোক এসেছে রাজবাড়িতে। অকর্মা লোকের ভিড়ে ভরে গেল ঘরবাড়ি। প্যাকাটি চেহারার মানুষটা এমন কি খেতে পারবে? ঠাকুর সাহেব নর্মদা প্রসাদ তাকিয়া হেলান দিয়ে বসেছিলেন। পান কিমামের হরির লুট চলছে। দামোদর পাণ্ডে গিয়ে হাজির হলো, যথারীতি সেলাম করে দাঁড়ালো। নর্মদা প্রসাদ বললেন, 20 সের জিলেবি খেতে পারে? জি হাঁ। করজোড়ে দাঁড়িয়েছিল দামোদর। অনেক দিন জিলেবি খাওয়া হয়নি, লোভও হলো। সবার চোখ কপালে উঠল। 1/2 মণ জিলেবি খাবে? তবে বলে এসো হালুইয়াকে, বাকি 20 সের জিলেবি, রস বাদ দিয়ে। ঠাকুর সাহেবের লোকের সামনে দাঁড়িপাল্লা নিয়ে মাপ হবে মশলা, হিসেবে কোথাও গোলমাল না থাকে। বিকেলবেলা আসর বসবে রাজবাড়িতে, সেখানেই দামোদর খেলা দেখাবে। বিকেলবেলা উঠোনে চাঁদোয়া পড়ল। কৃষাণ মজুর চাকর বাবু মোসাহেব সকলে এসে ভিড় করেছে। লোকের ভিড়। বাবু নর্মদা প্রসাদ পায়ের ওপর পা তুলে বসে আছেন। পান কিমাম চলছে হরদম। দামোদর পাণ্ডে এসে বসল মধ্যেখানে। তারপর জিলেবির হাঁড়ি এসে বসল। দামোদর সকলের দিকে একবার চেয়ে নিল, ঠাকুর সাহেবকে সেলাম করলে। অসংখ্য চোখ উদ্গ্রীব হয়ে আছে। তারপর শুরু হলো খেলা। এক একটা জিলেবি মুখে পড়ে দামোদর আর মুখের মধ্যে মিলিয়ে যায় নিঃশব্দে। নরম সোনালি রঙের জিলেবি, আধ গরম, চিবোতেও হয় না কামড়াতেও হয় না, শুধু খেয়ে যাও। খাওয়া চলতে লাগলো নিঃশব্দে। সবাই উদ্গ্রীব হয়ে দেখছে। হাতে তুলে জিলেবি, মুখে পড়ে দামোদর, আর সকলের চোখও তালে তালে ওঠে আর নামে। 20 সের জিলেবি, মোটা মোটা সাইজ, গড়ে সেরে 30 খানা, সব শুদ্ধ 600 জিলেবি। বিকেল 3টের সময় শুরু হয়েছে আর শেষ হতে সন্ধে হয়ে গেল। শেষ জিলেবিটা মুখে পুরতেই ঠাকুর সাহেব বললেন,
সাবাস ওস্তাদ, সাবাস, জিদা রাহো। মাথা নিচু করে আর একবার সেলাম করলে দামোদর। ঠাকুর সাহেব হুকুম দিলেন, ইনাম পাবে দামোদর। সিল্কের দামি পাগড়ি পরিয়ে দিলেন ঠাকুর সাহেব, আর শহর থেকে আসবে বাদামি রঙের নাগরা জুতো। সভার সমস্ত লোক তাজ্জব হয়ে গেল। রাত্রিবেলা ঠাকুর সাহেব একবার ডেকে পাঠালেন। বললেন, কিছু হজমি গুলিটুলি খাবে নাকি পারে? আছে আমার কাছে। দামোদর বললে, দরকার হবে না হুজুর। অনেক রাত্রে রসুইখানা থেকে লোক এলো। বললে, আজ খানা খাবে নাকি পারেজি? দামোদর বললে, খানা খাবো নাকি উপোস করব? এরপর দামোদরের নাম রটে গেল চারদিকে। নর্মদা প্রসাদেরও নাম হলো। সবাই বলে, বাবু বটে বাবু নর্মদা প্রসাদ। সবাই দেখতে চায় দামোদরকে। জেলার হাকিম সাহেব মাঝে মাঝে আসতেন এখানে। সরেজমিনে তদন্ত করবার দরকার হয় তার। শুনে বলেন, ভারী তাজ্জব তো, আধ মন জিলেবি দেখাতে পারেন? বাবু নর্মদা প্রসাদ বললেন, যেদিন স্যারের খুশি দেখাবো। ডাক পড়ল দামোদরের, বোলাও পারে জিকো। দামোদর এসে সেলাম করল দুজনকেই। প্যাঁকাটির মতো চেহারা। সাহেব আপাদমস্তক দেখল। বললে, লুকস লাইক আ পিগমি। ইংরেজি বুঝল না দামোদর। বাবু নর্মদা প্রসাদ বললেন, খাবে কিন্তু রাক্ষসের মতো স্যার। রাক্ষস? নর্মদা প্রসাদ ঐশ্বর্য গর্বে হাসতে লাগলেন। সাহেব বললে, ভাত ডাল খায়? আজ্ঞে স্যার, ভাত ভালোই তো খায়, কিন্তু দরকার হলে পেটটাকে একেবারে জ্বালা বানিয়ে নিতে পারে। কোত্থেকে যে এত খেতে পারে, সব গপ গপ করে পেটের মধ্যে সেঁধিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে উধাও। কোত্থেকে পেলে একে বাবু? ম্যাজিস্ট্রেট সাহেব দেখতে চাইলেন। এবার জিলেবি নয়, লাড্ডু। লাড্ডু খেতে হবে আধ মন। খেতে পারলে ম্যাজিস্ট্রেট সাহেব বকশিস দেবেন 5 টাকা। তা আয়োজন হলো আবার। হালুয়াই ডেকে ফরমাইশ হলো, বিকেলবেলায় বানিয়ে দিতে হবে। সামনে ওজন করে নেওয়া হলো মাল। আবার লোকের ভিড় জমে গেল চারিদিকে। মুখ দিয়ে চিবিয়ে খেতে হলো এবার। বেশ শক্ত ব্যাপার। তা দামোদর পাণ্ডে পেছপা নয়, পারলে। ম্যাজিস্ট্রেট সাহেব ইনাম দিলে 5 টাকা। ধন্য ধন্য পড়ে গেল রাজ্যময়। এমনি কি একবার? আজ ম্যাজিস্ট্রেট সাহেব, কাল ঠাকুর সাহেবের ভাতিজা, পরশু পাশের গাঁয়ের জমিদার। যে শোনে সেই একবার দেখতে চায়। তাকেই খেলা দেখাতে হয়। ইনাম আসে, খাতির বাড়ে। একদিন এ বাড়িতে যখন প্রথম মটর এসেছিল, সেদিনও এমনই তারিফ হয়েছিল। মোটর গাড়ি দেখতে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। ভোঁ শব্দ শুনলেই ছেলে মেয়ে বুড়ো মদ্য দাঁড়াতো এসে রাস্তায়। বাঘ মেরে আনলেও এমনই ভিড় হয়, এমনই তারিফ হয়। ঠাকুর সাহেবের চিড়িয়াখানায় যখন প্রথম সিংহ এলো জুনাগড়ের জঙ্গল থেকে, সেদিনও ভিড় ঠেলে রাখতে হয়েছিল। দামোদর পাণ্ডেও তাদের মতন একজন। ঠাকুর সাহেবের দুদিনের খেয়াল। প্রথম প্রথম খুব খাতির, খুব তারিফ। দামোদরকে নিয়ে মাথায় তুলে রাখলেন নর্মদা প্রসাদ। দামোদরের খাওয়া থাকার যেন ত্রুটি না হয়, তদ্বির তরিবতের কোনো ফাঁক না থাকে। এমনই সময় এক কাণ্ড ঘটল। লালাবাবুর জীবনে এমনই একটা ঘটনা ঘটেছিল। যারা পরে মহাপুরুষ হবে বাবুজি, তাদের সকলের জীবনে এমন ঘটনাই ঘটে থাকে। ও তুলসীদাসই বলুন আর সুরদাসই বলুন, আর ভক্ত কবির কি রামদাসই বলুন, ভগবান যে কখন কোন ভক্তকে কিরূপ কৃপা করেন কে বলতে পারে। ভগবানের আর এক নাম জনার্দন। তাই তো শাস্ত্রে লিখেছে, ভোজনে চ জনার্দন। উপাধ্যায় থামলেন, বললেন, রাত কত হলো? মনে আছে, আজমির জংশনের শেষ ট্রেনটা তখন
হুস হুস করতে করতে চলে গেল। সদর রাস্তায় সিন্ধিদের পাউরুটির দোকানে তখন ঝাঁপ বন্ধ হয়ে গেল শেষবারের মতো। উপাধ্যায় বললেন, আপনি পাড়েকে দেখলেন তো আজ সকালে? ওকে দেখলে মনে হবে সাধারণ পেটুক বামুন একটা, খাওয়ার জন্যে খুব নোলা। কিন্তু উপাধ্যায় আবার বললেন, পাড়ের কাছ থেকেই এসব শোনা। তখন তো ওর সঙ্গে আলাপ পরিচয় হয়নি আমার। যখন আলাপ হলো তখন তো দামোদরের বয়স হয়েছে, চুলে পাক ধরেছে একটু একটু। আবু পাহাড়ে অচ্ছলগড়ের ওপর স্বামী তুরিয়ানন্দের আখড়া, দেখি সেইখানে গাঁজা খাচ্ছে, শঙ্খিয়া খাচ্ছে, আর ছাই ভস্য মেখে ধুনির সামনে পড়ে আছে ওই পাড়ে। বললাম, শঙ্খিয়া কি? উপাধ্যায় বললেন, একরকম শাঁক আর কি। পুড়িয়ে ছাই করে সেই ছাই খায় সাধুরা। সে খেলে মাঘ মাসের শীতে পুষ্কর তীর্থে স্নান করলেও ঘাম মরবে না গায়ের, এমনই গরম তার। তা ধরুন তখন খিদে কমাবার তপস্যা করছে দামোদর। বললাম, কেন? উপাধ্যায় বললেন, তাহলে আপনাকে গোড়া থেকেই বলি বাবুজি। আমিও তো তাজ্জব হয়ে গিয়েছিলাম কিনা। আখড়ায় যারা আসে তারা ভগবান পেতেই আসে, মুক্তি পেতেই আসে, ভজন পূজন করতে আসে, ভব সংসারকে ত্যাগ করে বিশ্ব সংসারকে পেতে চায়। কিন্তু এই প্রথম দেখলাম হুজুর, এ আর কিছু চায় না, শুধু ভুখ ভুলতে চায়। আগুনের মতো ভুখ, তার বিশ্বগ্রাসী ভুখের নেশায় তার অশান্তির যেন এক শেষ। আমিও তো সাধু হব বলেই আখড়ায় গিয়েছিলাম। গিয়ে পাড়েকে দেখে তো অবাক, এমন সমস্যাও আছে দুনিয়ায়। ভাবলাম দিন দুনিয়ার মালিকের একই খেলা। একদিন জিজ্ঞেস করলাম, পাড়েকে 3 ছিলাম গাঁজা আর শঙ্খিয়া খাইয়ে সেদিন চেপে ধরলাম। ব্যাপারটা বলতেই হবে পাড়েজি। সেই দিনই পাড়ের গল্পটা শুনলাম হুজুর। তাই তো বলছিলাম, পুষ্করজি কোন ভক্তকে কি কৃপা করেন তার মহিমা কে বুঝতে পারে বাবুজি। সেই সময়ে ঠাকুর সাহেবের বাড়িতে তো আছে পাড়ে, খেয়ে খেয়ে মহা ফুর্তিতে আছে তখন। আজ জিলেবি, কাল লাড্ডু, পরশু পেঁড়া, তারপর দিন গুলাব জামুন, কালাকাঁদ, এমনি রোজ হরবক্ত। কেবল খাও, খেয়ে হজম করতে পারলেই চাকরি রইল। গাঁজায় দম দিয়ে পানে বললে, কিন্তু একদিন এক কাণ্ড বাঁধল। একেবারে খাস রানী মহল থেকে ডাক এলো। রানী নিজের মহলে বসে খাওয়াবে, সামনে বসে খেলা দেখাতে হবে, রানীর শখ। ঠাকুর সাহেব তো হুকুম দিলেন, কিন্তু বিপদ হলো আমার। বিকেল তখন 3টে। ঠাকুর সাহেবের লোক এলো ডাকতে। এসে পুরু 2 পাট কাপড় দিয়ে চোখ বেঁধে ডেকে নিয়ে গেল ভেতরে। অন্দরমহলের গোড়ায় এসে বারমহলের লোক বাঁদির হাতে আমাকে জিম্মা করে দিলে। তারপর সেই বাঁদির হাত ধরে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে যাওয়া। কোনো দিকে কিছু দেখতে পাচ্ছি না, শুধু শব্দ কানে শুনতে পাই। তাও আমি কাছে যেতেই সব চুপ। তারপর এক জায়গায় এসে মনে হলো এতক্ষণে যেন রানীমহলে এসে পড়েছি। কি গলার শব্দ, যেন বাঁশি বাজছে। গলার শব্দ শুনে বয়স ঠাহর করে নিতে হয়। নর্মদা প্রসাদ শৌখিন লোক, শখের তার শেষ নেই, হাজারো শখ। বাঘের শখ, সিংহের শখ, শিকারের শখ, টাকা, নৌকর, দৌলত শুধু নয়, আওরাতেরও শখ। শখের ঝোঁকে অনেক শাদী করেছেন, সুন্দরী সুন্দরী আওরাত। কেউ তাদের কখনো দেখেনি, দেখা তাদের যায় না, তাদের দেখতে নেই, দেখলে ইজ্জত চলে যায়। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা কেউ দেখবে না। পুরুষ মানুষের দেখা পাপ,
দেখবে শুধু একজন পুরুষ, সে তাদের মালিক। মালিক ঠাকুর সাহেব নর্মদা প্রসাদ। রাত 10টার পর একমাত্র নর্মদা প্রসাদই রানীমহলে ঢুকবেন। 6 রানী নিয়ে তাঁর রানীমহল। শুনেছিলাম 6 রানীর 6টা মহল নাকি আলাদা আলাদা। এক এক রানীর 2টো করে বাঁধি আর 1টা করে নোক রানী। নর্মদা প্রসাদের শোবার ঘর ছিল আলাদা মহলে, সেখানে সব ব্যবস্থা আলাদা। এক এক রানী পালা করে 2 মাস তার সঙ্গে কাটাবে। 2 মাস ফুরিয়ে গেলে আর এক রানী গিয়ে উঠবে ঠাকুর সাহেবের মহলে। এমনি করে বছর কাটবে। কিন্তু সেই 2 মাস আরামের একেবারে অফুরন্ত বন্দোবস্ত। গোলাপ জলে স্নান করে রাজার সঙ্গে বিহার করবে। পানের সঙ্গে কস্তুরি, রূপোর থালায় ভাত, হাতির দাঁতের পালঙ্কে শয়ন। 6টা বাঁধি, 4টে নোকরানি। কত আর বলবো, সব কি দেখেছি? শোনা কথা হুজুর, শোনা কথা সব। তারপর 2 মাস এমনি কাটবার পর আবার নামতে হবে নিজের মহলে। তখন অন্য রানীর পালা। তখন আবার কুয়োর জলে স্নান, কাঁসার থালায় ভাত খাওয়া, পানের সঙ্গে কিমাম, যে একে সেই। তা আমার ডাক যে কোন রানীর কাছে পড়েছে কে জানে। যাচ্ছি তো বাঁধের সঙ্গে, যাচ্ছি তো যাচ্ছি। কোন সিঁড়ি পেরিয়ে কোন সিঁড়িতে উঠছি কিছুই টের পাচ্ছি না। চোখ তো আমার 2 পাট কাপড় দিয়ে বাঁধা। শেষে একটা মহলে এসে আমায় থামতে হলো। সেখানে গোলাপ গন্ধ বাতাসে। রেডিও বাজছিল ঘরে। সিল্কের শাড়ির খসখস শব্দ হলো। চুড়ি, বাজু, তাগার ঝমঝম শব্দ। কে যেন নড়ছে। মনে হলো রানী সাহেবা যেন আমার সামনেই দাঁড়িয়ে। রানীর খাস বাঁধিয়ে আমাকে বললে, खा लो गुलाब जामुन, खा लो, आधा मन गुलाब जामुन का खेल दिखाओ। আমি সামনে হাতড়ে দেখলাম গামলায় ভর্তি গোলাপ জামুন। একটা একটা করে খেতে লাগলুম। খেতে আর কি কষ্ট, আর খাওয়াই তো চাকরি আমার, খেতেই হবে। না খেতে পারলে ঠাকুর সাহেবের অপমান। জান দিয়েও খেতে হবে আমাকে, না খেলে ছাড়ছে কে? তা খেলুম আধমন গোলাপ জামুন। হাত ধোবার জল এলো। তারিফ করবার লোক কেবল একজন। তারপর এক সময়ে আমি খাওয়া শেষ করে আবার ফিরে এলুম। বাঁধি আমার হাত ধরে আবার পৌঁছে দিয়ে গেল বারমহলে। সেখানে বারমহলের চাকর এসে বাইরে এনে চোখের কাপড় খুলে দিলে। কোথা দিয়ে গেলুম, কোথা দিয়ে এলুম, কাকে খেলা দেখালুম, কী রকম দেখতে তাকে, কিছুই মালুম পেলাম না। ঠাকুর সাহেব আবার একদিন বললেন, পারে মেজরানী ধরেছেন, আবার একদিন খাওয়া দেখবে। গোলাপ জামুন তিনিও খাওয়াবেন তোমাকে, তবে 20 নয় 21। এবার 100 বেশি। পারবে তো পারে? রাজি হতে হলো। রাজি না হলে উপায়ও নেই। তা সেদিনও তেমনি তেমনি করে 2 পাট করে কাপড় চোখে বেঁধে গেলুম বাঁধের হাত ধরে রানী মহলে। এবার আর ঠাকুর সাহেবের মহল নয়। এবার তেমন সুগন্ধ নেই বাতাসে, তেমন নিঃশব্দ আবহাওয়া নয়। এবারও কোনো কথা নেই, কোনো উচ্চবাচ্য নেই। 21 গোলাপ জামুন খেয়ে নিঃশব্দে চলে এলুম। চাকরি বজায় রইল। এমনি করে আবার একবার ডাক পড়ল রানী মহলে। এবার সেজ রানীর ডাক। সেবার 22 গোলাপ জামুন, আরও 100 বেশি। কেউ কারো কাছে হারবে না। না হারুক, আমিও খেয়ে এলুম নিঃশব্দে। আমার কাছে আধমনো যা, 22 তাই। এমন করে 5 জন রানীর কাছে খাওয়ার পর ছোট রানীর পালা। পারে বললে,
এই ছোট রানীর বেলাতেই সেই কাণ্ডটা ঘটল। ছোট রানী খাওয়ালেন 25 সের গোলাপ জামুন। খেয়ে দিয়ে হাত ধুয়ে যখন উঠছি, হঠাৎ মনে হলো ছোট রানী কথা বললেন। পান লিজিয়ে বাবু। আহা, কান যেন জুড়িয়ে গেল। ভারী মিষ্টি গলা। কোনো রানীর গলাই শুনিনি, কিন্তু তবু যেন মনে হলো ছোট রানীকেই দেখতে বুঝি সবচেয়ে সুন্দরী। শব্দের মধ্যে দিয়ে যেন দেখতে পেলাম তাকে। পানের খিলিটা হাতে নিয়ে মুখে পুরে দিচ্ছিলাম, কিন্তু ছোট রানী বললেন, বাহার যাকর খুলকর দেখিয়েগা বাবুজি। বলেই তিনি চলে গেলেন। তারপর বাঁদিকে ডেকে আমায় বাইরে নিয়ে যেতে বললেন। বাইরে চোখের কাপড় খুলে নিজের ঘরে এসে পানের খিলিটা খুললাম। খিলির ভেতর একটা কাগজ। আমি তো অবাক। ভাঁজে ভাঁজে কাগজটা ভেতরে পোড়া ছিল। ভাঁজ খুলে দেখলাম কি যেন তাতে লেখা রয়েছে। কিছুই বুঝতে পারলাম না হুজুর। নিজের নামটা সই করতে পারি না, লেখাপড়া তো দূরের কথা। কাকে দিয়ে পড়িয়ে নেব? কি এতে লেখা আছে? যদি কোনো গোপন কথা হয়? কাগজটা ভাঁজ করে ফতুয়ার পকেটে রেখে দিলাম হুজুর। কি জানি যদি কেউ দেখে ফেলে। ঠাকুর সাহেব সেদিনও জিজ্ঞেস করল, খেতে পেরেছ পারে? বললাম, জি হ্যাঁ। ঠাকুর সাহেব খুশি হলেন, বললেন, শাবাশ ওস্তাদ, জিতা রহো। কিন্তু রাত্রে ঘরে এসে আবার সেই চিঠিটা খুললাম। কালিতে লেখা কয়েকটা অক্ষর। আমার কাছে তার কোনো অর্থই নেই। আমি হুজুর সেই প্রথম কাঁদলুম এই ভেবে যে কেন আমি লেখাপড়া শিখিনি। আমি এ চিঠির কি উত্তর দেব? উত্তর যদি দিতেই হয় তো লিখব কি করে? চিঠিটা পকেটে নিয়েই ঘুমিয়ে পড়লাম। তারপর দিনও সমস্ত দিন ভাবতে লাগলাম। সমস্ত দিনটাই ভেবে কেটে গেল। ভেবে কিছু কুলকিনারা করতে পারলাম না, শুধু ভাবি। একবার মনে হয় কিসের চিঠি হতে পারে। ব্যাপার যে গোপনীয় তা বুঝতে পেরেছিলাম। রাজবাড়ির রানী পানের মধ্যে পুরে চিঠি দিয়েছে, এ সামান্য ব্যাপার হতে পারে না। কিন্তু কে জানিয়ে দেবে কি লেখা আছে এতে? আকাশ পাতাল ভাবনা। ভাবতে ভাবতে মাথা ধরে এলো আমার। দিন যায় আর ভাবনা বাড়ে। মনে হয় যদি আবার কখনো চিঠি আসে আর একটা, কি বলবো, কাকে জানাই? আমার তো ভেবে ভেবে খাওয়া কমে এলো হুজুর। তেমন পেট চনচন করা খিদে আর লাগে না। মেজাজ, তবিয়ত, শির সব খারাপ হয়ে গেল। ঠাকুর সাহেব চেহারা দেখে জিজ্ঞেস করলেন, তবিয়ত ঠিক আছে তো পারে? ঠাকুর সাহেবের মুন্সির কাছে গিয়ে একদিন বললাম, আমাকে লেখাপড়া শিখিয়ে দেবে মুন্সিজি? মুন্সিজি হাসলে, বললে, লেখাপড়া শিখে কি করবে পারেজি? তোমার যা বিদ্যে তাই আমাকে শিখিয়ে দিতে পারতে যদি। কি করি? নিজেই একদিন হিন্দির পহেলি কেতাব কিনে আনলাম। অনেক করে শেখবার চেষ্টা করলাম হুজুর, বড় শক্ত কাম। দেখলাম ও নিজে নিজে শেখবার কাম নয়। তবু চিঠির অক্ষরের সঙ্গে পহেলি কেতাবের অক্ষরগুলো মিলিয়ে দেখি যদি বুঝতে পারি। কিন্তু কিছু ফায়দা হলো না। দিন রাত সেই চিঠিটা বুকে করে ভগবানকে ডাকতে লাগলাম। ভগবানের নামে কখনো আগে মুখে আনিনি। ঈশ্বরের নাম সেই প্রথম করলাম জীবনে হুজুর। ভগবান কি সোজা মানুষ? বাঁকা পথে আসেন যে। সোজা পথে এলে যে তাকে সহজে পাওয়া যায়। যা সহজে পাই তা যে শিগগির হারাই। রাতের বেলা শহরের সবাই যখন ঘুমিয়ে পড়েছে,
সব শব্দ যখন থেমে গেছে তখন শুধু আমি জেগে থাকি। আমার ঘরের ছোট জানালাটা খুলে আকাশটার দিকে চেয়ে দেখি ভগবানকে দেখা যায় কিনা। ভগবান অত সহজে যদি দেখা দিত তবে আর ভাবনা ছিল না। আর এত লোক থাকতে আমাকে দেখা দেবেন তাই বা কেমন করে হয়? আমার আর কি পুণ্য আছে? জানি আমি কি? কোনো গুণই তো নেই আমার। টাকা কড়ি নেই, রূপ যৌবন নেই, বাড়ি গাড়ি কিছুই নেই, লেখাপড়াটাও জানি না। ক বলতে জিভ বেরিয়ে আসে, ঠিক পেল্লাদের উল্টো। পেল্লাদকে চেনেন তো? হিরণ্যকশিপুর ছেলে। সে ক বলতে কেষ্ট বলতো, আর আমার ক বলতে মাথায় বাজ পড়ে। যাক, সেই রাত্রিরে জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ নজরে পড়ল ঠাকুর সাহেবের মহলটা। আকাশের গায়ে ঝাপসা ঝাপসা চেহারা। ঠাকুর সাহেবের খাস মহলে আলো নিভত একটু বেশি রাত্রিরে। খাস রানী তখন যে ছিল তারই সৌভাগ্য। সেই বরাদ্দ 2 মাসের জন্যে। আর রানীদের মহল তখন অন্ধকার। আমি দূর থেকে চেয়ে দেখতাম অত বড় রাজপ্রাসাদের কোন ঘরের কোন প্রাণীটি চিঠির উত্তরের প্রত্যাশা করছে। মনে হতো যদি আকাশের তারায় তারায় সে চিঠির অক্ষরগুলো স্পষ্ট হয়ে উঠত, মানে বোঝা যেত চিঠির। কিন্তু মাথাটা ঝিমঝিম করে আসত। নর্মদা প্রসাদ যেতেন শিকারে, যেতেন বনভোজনে। আমরা সবাই যেতাম সঙ্গে। আমরা ইয়ারবক্সির দল মহারাজের অবসরটুকু ভরিয়ে দিতাম বৈচিত্র্য দিয়ে। জীবন একঘেয়ে লাগলেই আমরা আছি। বাঘ, সিংহ, হরিণ, বন্ধু, মোসায়েব, ইয়ারবক্সি, 6 রানী আর আমি। সেবার কুম্ভমেলা হবে হরিদ্বারে। সবাই গেলাম। নর্মদা প্রসাদে তাঁবু পড়ল, দলের সঙ্গে আমিও। লোক লস্কর, চাকর, নৌকর, খানা পিনা, খানসামা, বাবুর্চি। বাবুরা ঠাকুর সাহেবকে ঘিরে গান বাজনা নিয়ে ব্যস্ত। হারমোনিয়াম, রেডিও, বায়া তবলা, সেতার, সারেঙ্গি, আরও কত কি। আমিও আছি সঙ্গে। সব কাজের মধ্যেই থাকি, কিন্তু সেই চিঠিটার কথা ভুলতে পারিনি। ফতুয়ার পকেটে চিঠিটা আছে সঙ্গে। সেটা হাত দিয়ে মাঝে মাঝে দেখি। লোক খুঁজে বেড়াই। কাকে পড়াবো, কাকে গোপন কথা বলা যাবে, কে তেমন বিশ্বাসী লোক, কাকে মনের সব কথা বলা যায়। চারদিকে সাধুর আড্ডা। সারা দেশ থেকে সাধুরা এসেছে। নাগা সাধু, মেয়ে নাগা, মৌনী বাবা, পুরী, বন, ভারতী, কত সম্প্রদায়। ধুনি জ্বালে, লেট্টি বানায়, একধারে বড় বড় রেডিওতে গীতা পাঠ হয়, গ্রামোফোনে ভজন হয়। ভজ হে মন হরে নাম, গৌরী শঙ্কর সীতারাম। ফেরিওয়ালা গরম গরম জিলেবি ভাজছে। ঘিয়ে ভাজা পুরি গোছা গোছা উঠছে। জিলেবিওয়ালা বলছে, জিলেবি কা বাবা জেলেবা, শের ভর খরিদ করলে বাবা। এদিকে আমের পাহাড় নিয়ে বসে আমওয়ালা চিৎকার করছে, আমে আম ভাই আমে আম, রামে রাম ভাই রামে রাম। সব ছড়া ছড়া দিয়ে, গান দিয়ে, সুর দিয়ে সবাই ভোলাতে চাইছে। একটা সাধুকে কয়েকজন চেলা ঘিরে বসে গাঁজা খাচ্ছে। ছাই মেখে বসে আছে সাধু। দেখে বড় ভক্তি হলো হুজুর। মনে হলো এমনি যদি সাধু হতে পারতাম এদের মতন, সব ত্যাগ করতে পারতাম। মিছিমিছি পেটের জন্যে ঠাকুর সাহেবের দাসত্ব করছি। জিলেবি খাওয়াবে ঠাকুর সাহেব, লাড্ডু খাওয়াবে, তাই জন্যেই পড়ে আছি চাকরের মতো। সামান্য পোকা পতঙ্গ তারাও স্বাধীন, কারো তাঁবে থাকে না তারা। নিজের ওপর ঘেন্না হতে লাগলো সব দেখে। অথচ এরা কারোর তোয়াক্কা করে না।
এদের জামা কাপড় লাগে না, তেল মাখবার দরকার হয় না, কারো মুখ চেয়ে এরা চলে না। খেতে পেলে খায়, নয়তো খেলেই না। আর আমি খাবার জন্যে হাঁ করে থাকি, পেট আমার সহজে ভরে না। সাধুর দলে গিয়ে বসতেই সবাই হাঁ হাঁ করে চিমটে নিয়ে তেড়ে এলো। বলে, ভাগ বেটা, ভাগ, ভাগ যা। সরে এলাম, কিন্তু দমে গেলাম না। রোজই যেতে লাগলাম সাধুর কাছে, সকালে, সন্ধে, বিকেলে, রাত্রিরে। হাতে কিছু না কিছু খাবার নিয়ে যাই, মালাই কি দহি কি আটা, যা হোক কিছু একটা। ভোগ দিয়ে আসি, কিন্তু আমলই দেয় না কেউ। ভজন গায় যখন, আমি হাততালি দিই, তালে তালে মাথা নাড়াই, তাদের সঙ্গে গলা মিলিয়ে গাই, কাহে উমতলা হে তৈলকনাথ, नीत उगारिया नीत भसम साथ। হে ত্রৈলোক্যনাথ, তুমি কেন উন্মত্তভাবে সর্বদা ভস্ম মেখে উলঙ্গ হয়ে থাকো? কেন থাকো কে বলে দেবে? তোমার কোনো আকর্ষণ নেই, তোমার রাগ নেই, বিরাগ নেই, তোমার আকর্ষণ নেই, বিকর্ষণ নেই, তুমি ভোলানাথ। ওই সাধুজিও তোমার মতো সব মায়া ভুলতে পেরেছে। আমি গান গাইতে গাইতে মেতে উঠি, কেউ আর আমায় লক্ষ্য করে না। তারপর এক সময়ে চুপি চুপি ফিরে এসে ঠাকুর সাহেবের তাঁবুতে গিয়ে ঢুকে পড়ি। তাঁবুতে তখন ঠাকুর সাহেব ইয়ার বন্ধু নিয়ে গান বাজনা খানা পিনায় ব্যস্ত। সবার চোখ লাল হয়ে আছে, কেউ আমায় দেখতে পেলে না। সেদিন সকলের আড়ালে রাত্রির বেলা তাঁবু থেকে বেরুলাম। রাত তখন অনেক, বোধহয় দ্বিতীয় প্রহর। একা একা হাঁটতে হাঁটতে গিয়ে সাধুর আড্ডায় হাজির। সবাই তখন ঘুমিয়ে পড়েছে। একা সাধুজি তখন আগুনের সামনে বসে বসে ভাগবত গীতা পাঠ করছে। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তারপর আমাকে দেখেই সাধু বললে, কৌন হো তুম? বললাম, আমি দামোদর পাণ্ডে বাবা, ব্রাহ্মণ। সাধু বাবা ধুনি থেকে এক চিমটি ছাই নিয়ে হাতে দিয়ে বললে, লে ভাগ। তবু বসে আছি দেখে সাধু বাবা আবার জিজ্ঞেস করলে, কুছ মাংতে হো তুম? বললাম, একটু কৃপা চাই বাবা। সাধু বাবার দয়া হলো যেন, বললে, বস, জলদি বস। তখন বললাম, একটা খত পরে দিতে হবে বাবা, আমি লেখাপড়া জানি না, নিরক্ষর মানুষ। সাধু বাবা বললে, কেয়া খত? কিসকা খত? লেয়া। পকেট থেকে চিঠিটা বার করতে গেলাম, কিন্তু খুঁজে পেলাম না। বুক পকেট, পাশের পকেট, কোথাও নেই। আঁতি পাতি করে খুঁজতে লাগলাম, উল্টে পাল্টে দেখলাম, মিথ্যে চেষ্টা। গেল কোথায়? মাথা গরম হয়ে গেল। অমন অমূল্য সম্পদ দিন রাত কাছে নিয়ে বুকে নিয়ে থেকেছি, এখন দরকারের সময় পাওয়া গেল না। আকাশ পাতাল ভাবতে লাগলাম। জামা যখন সাবান দিয়ে পরিষ্কার করেছি তখন চিঠিটা রেখেছি ট্যাঁকে, আবার যখন জামা পরেছি তখন পকেটে তুলে রেখে দিয়েছি। তবে গেল কোথায়? এখন করি কি? তাঁবুতে কি ফেলে এলাম? রাত্রে তাঁবুতে ফিরে এসে সব জায়গা খুঁজলাম। অন্ধকারে কেউ না জেগে ওঠে। কেউ কি চুরি করলে? তবে কি কেউ পড়ে ফেলেছে? কি লেখা ছিল জেনে ফেলেছে? কোথায় গেল? সারা রাত চিঠির ভাবনায় আমার ঘুম এলো না হুজুর। আমি কাঁদতে লাগলাম। নিজে পড়তে জানলে আর এমন হতো না। কান্নায় আমার বুক ফেটে জেরবার হয়ে গেল। উপাধ্যায় থেমে বললেন, এমনি করে তো পাড়ে সে চিঠি হারিয়েই ফেললে মশাই। তারপর কি তার মনে হলো কে জানে, যখন সাধুরা চলে যাচ্ছে আস্তে আস্তে পাড়েও কাউকে না বলে কয়ে সাধুদের পিছু নিলে।
রাজবাড়িতে ফিরে গিয়ে আর কি হবে? নিজের জীবনের ওপরেই তার অশ্রদ্ধা এসে গেল। মনে মনে ঠিক করলে ঠাকুর সাহেবের তাঁবুতে আর ফিরে যাবে না সে। সেখানে গিয়ে তো সেই কেবল তোষামুদি আর মোসাহেবি করা। তার চেয়ে কিছুর জন্যে তোষামুদি যদি করতেই হয় তো ভগবানের তোষামুদি করাই ভালো, যাতে লেখাপড়া জ্ঞান ধর্ম হয়। দেখুন বাবুজি, এমনি করেই মহাপুরুষদের জীবনে পরিবর্তন আসে। তুলসীদাসেরও একদিন এমনি হয়েছিল। তা সাধুর দলের সঙ্গে ভিড়ে তো পড়ল পারে, কিন্তু চেলারা ওকে দলে নেবে কেন? চিমটে দিয়ে তাড়া করতে আসে, তবুও পেছু ছাড়ে না ও। তারা ট্রেনে উঠল, দামোদরও ট্রেনে উঠল। ট্রেনের এক কোণে বসে রইল, কেউ নজর করেনি। দামোদর কেবল ভাবছে সাধুর দলের সঙ্গে গিয়ে সাধুদের আখড়ায় গিয়ে শেষ জীবনটা ধর্মচর্চায় কাটিয়ে দেবে। এমনি করেই চলছে। কত স্টেশনের পর কত স্টেশন চলে গেল। সাধুরা গাঁজা খাচ্ছে, নানা লোক নানা রকম খাবার দিয়ে যাচ্ছে, সব খাচ্ছে তারা। দামোদরের খুব খিদে পেল বাবুজি। দামোদরের খিদে আর তো যে সে খিদে নয়, একেবারে হতাশনের খিদে। চোখের সামনে দিয়ে ফেরিওয়ালার খঞ্চি চলে যায়, চোখ দুটো যেন দাউ দাউ করে ওঠে। জিভটা লক লক করে ফনা বিস্তার করতে চায়, কিন্তু কোমরের কাপড়টা দিয়ে কষে পেটটাকে বেঁধে খিদে চাপতে চেষ্টা করলে। কিন্তু ভোলা কি যায়? ওর নাম যে দামোদর হুজুর, উদরের কথা কি ভুলতে পারে ও? প্রহ্লাদ কি হরির নাম ভুলতে পেরেছিল? তার বাপ তো কত চেষ্টা করলে বলুন। তা এমনি করেই সাধুর দলের সঙ্গে হয়তো দামোদর কেদার বদ্রী কি নেপাল তিব্বতে কোথাও চলে যেত, কিন্তু আজমির স্টেশনে এসেই ধরা পড়ে গেল। চেলাদের নজরে পড়ল বাজে লোক তাদের সঙ্গে চলেছে। সবাই মিলে জোর করে দিলে নামিয়ে এই আজমির জংশনে। ভগবানের মহিমা বোঝে দিন দুনিয়ায় কার এমন সাধ্য আছে বাবুজি? অচেনা অজানা জায়গা, তারপরে হাঁটতে হাঁটতে তীর্থযাত্রীদের সঙ্গে একদিন পুষ্করজির পায়ের তলায় গিয়ে হাজির। আবার যে কে সেই পেটের ভাবনা, পেটের জ্বালায় ছটফট করতে লাগলো। পুষ্করজির গোঘাটে গিয়ে আঁজলা আঁজলা জল খেলে, তারপর ঘুমোবার চেষ্টা করলে। ঘাটের ধারেই শুয়েছিল। কে যেন কাছে এসে বললে, এখানে শুয়ে আছো কেন? কচ্ছপ কামড়াবে, কুমিরে খাবে। তখন উঠে রাস্তা এলো। কিন্তু পুষ্কর তীর্থ আপনার পৃথিবীর মধ্যে তো শ্রেষ্ঠ তীর্থ। আপনি লেখাপড়া জানা লোক, সমস্তই জানেন। পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, মারাঠি, বাঙালি সব জাতের লোক ওখানে আসে রোজ। এসে পুজো দেয়, পিণ্ড দেয়, ভোজ্যি উৎসর্গ করে, ব্রাহ্মণকে বস্ত্র দেয়, খাবার দেয়, গোদান করে। তীর্থযাত্রীর অভাব হয় না পুষ্করজির। হাজার হাজার লোক মাসে মাসে জয় পুষ্করজি কি জয় বলে আসে স্নান করতে, ব্রহ্মার মন্দির দেখতে, সাবিত্রী পাহাড়ে দেবীজিকে দর্শন করতে। দামোদর পাড়ে সেই তীর্থযাত্রীদের পেছনেই লেগে রইল। ভোর হলেই বাঁশের আর টাঙ্গার আড্ডায় গিয়ে হাজরে দেয়। পাণ্ডাদের সঙ্গে বন্দোবস্ত করলে দক্ষিণা যা পাবে টাকা পিছু 8 আনা তাদের, আধা আধি বকরা। রাস্তায় গিয়ে দাঁড়ায় আর সকলের মতো সুর করে বলে, ব্রাহ্মণ ছে হুজুর, ব্রাহ্মণ কো কুছ ভোজন কো ওয়াস্তে দিজিয়ে হুজুর। দেখুন ভগবানের কি লীলা। ভক্তকে নিয়ে যুগে যুগে ভগবান কত পরীক্ষাই না করেন। তারপর এমনি করে কত মাস কাটলো, কত বছর কাটলো, হিসেব তার রাখেনি দামোদর। কোনো জমিদার হয়তো এসেছে তীর্থ করতে, অমনি পাণ্ডা মহারাজ খবর পাঠিয়েছে, কাল ধর্মশালায় হাজির হবি পাড়ে, ব্রাহ্মণ ভোজন হবে। যথাসময়ে দামোদর পাড়ে সেই ঠাকুর সাহেবের দেওয়া নাগরা জুতো আর সিল্কের পাগড়ি পরে গিয়ে হাজির হয়েছে ধর্মশালায়। পুরি খেয়েছে, লাড্ডু খেয়েছে, মালাই খেয়েছে, ভাজি খেয়েছে,
আবার তারপর ভোজন দক্ষিণা নিয়ে পাণ্ডাকে আধা বখরা দিয়ে বাড়ি চলে এসেছে। এমনি করেই কাটছিল। এমন সময় আবার একটা কাণ্ড ঘটল। তা না হলে আর ভগবানের লীলা কেন বলছি বাবুজি। বলে উপাধ্যায় থামলেন। উপাধ্যায় বললেন, রাত কটা হলো? আপনার ঘুমোতে দেরি হলো বাবুজি। বললাম, না, বলুন আপনি। উপাধ্যায় তো জানেন না, তীর্থ করতে আমি আসিনি এত দূরে। এসেছি আসলে গল্প শুনে পুণ্য সঞ্চয় করতে। রাজপুতানার অলিতে গলিতে নতুন চরিত্র দেখতে পাবো বলেই তো এত কষ্ট করা। আমার জ্যোতিষী বন্ধুর কথা তাচ্ছিল্য করে সংঘাতের আশঙ্কা আছে জেনেও সম্পদের লোভ ত্যাগ করতে পারিনি। উপাধ্যায় বললেন, তবে শুনুন, পাড়ের মুখ থেকে যেমন শুনেছি আমি তেমন বলি। গাঁজায় আর একদম দিয়ে পাড়ে তারপর আরম্ভ করলে। পাড়ে বললে, সেদিন পাণ্ডা মহারাজ এসে খবর দিয়ে গেল, রায়গড়ের ঠাকুর সাহেব এসেছে ধর্মশালায়, ব্রাহ্মণ ভোজন করাবে, যেও ঠিক। মনটা চনচন করে উঠল। সেই রায়গড়ের ঠাকুর সাহেব নর্মদা প্রসাদ, তিনি এসেছেন পুষ্কর তীর্থে। ঠাকুর সাহেবের দেওয়া সেই নাগরা জুতো, সিল্কের পাগড়ি পরে গিয়ে হাজির হলাম। পুষ্কর তীর্থের কোনো ব্রাহ্মণ আর বাকি নেই, সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। মহা শোরগোল পড়ে গিয়েছে ধর্মশালায়। 500 ব্রাহ্মণ জড়ো হয়েছে। মহাভোজের আয়োজন, যে যত পারবে খাবে। সমস্ত ধর্মশালাটা ঠাকুর সাহেবের লোকে ভর্তি, বাইরের কেউ নেই। এক পাশে গিয়ে তো বসলাম আমি, খাবার ডাক পড়ল। কেবল ভয় হচ্ছিল ঠাকুর সাহেবের সঙ্গে দেখা হলে কি বলবো। খেতে বসলাম। সেই মালাই, পেঁড়া, গোলাপ জামুন, মালপো, ভাজি, পুরি, একেবারে এলাহি কাণ্ড। সবাই পেট পুরে খাচ্ছে, কিন্তু ঠাকুর সাহেব নর্মদা প্রসাদের দেখা নেই। কেবল মনে হচ্ছিল সঙ্গে কি রানী সাহেবারা এসেছে, সেই ছোট রানী সাহেবা। সবাই খেয়ে উঠে গেল, আমি তখনও খাচ্ছি। আমার আর পেটই ভরে না। অনেক দিন পরে এমন খাওয়া খাচ্ছি। মনে হচ্ছিল এখনই হয়তো নর্মদা প্রসাদ বেরিয়ে আসবেন, বলবেন, এ কি পাঁড়েজি না, দামোদর পাণ্ডে? কিন্তু কিছুই হলো না। খাওয়ার বন্দোবস্ত করেছে পাণ্ডা মহারাজই, ঠাকুর সাহেব এলেন না। এক সময়ে খাওয়া সেরে উঠলাম, তবু কিন্তু তখনই বাড়ি গেলাম না। দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখা মুন্সিজির সঙ্গে। আরে পাঁড়েজি? বললাম, মুন্সিজি, ঠাকুর সাহেব আসেননি? মুন্সিজি বললে, না, তিনি তো মারা গেছেন। তার ছেলেরা এসেছে, আর বিধবা রানীজিরা এসেছেন। তবু যেন তৃপ্তি হলো না, আরও যেন কিছু শুনতে চাই। বললাম, সব রানীজি এসেছেন? মুন্সিজি বললে, মহারানীজি এসেছেন, আর 5 রানীজিও এসেছেন। 5 কেন? রানী তো 6 জন। আগে এক রানী তো মারা গেছেন, ছোট রানী, জানো না? কোন রানী? ছোট রানী আত্মহত্যা করে মারা গেছেন। সে তো অনেক দিন হলো, আজ 7 বরিশ হয়ে গেল। সে কি আজকের কথা? আর গেল বরিশে ঠাকুর সাহেব মারা গেলেন শিকার করতে গিয়ে জঙ্গলে। 7 বছর। হিসেব করে দেখলাম প্রায় 7 বছরই হলো পুষ্করে এসেছি। তখনই চলে এলাম হুজুর। আবার নিজের ওপর ঘেন্না ধরে গেল। সেদিন আর বাড়ি ফিরিনি। পুষ্কর থেকে হাঁটতে হাঁটতে আজমির চলে এলাম। তারপর সারা রাত স্টেশনে মুসাফিরখানায় থেকে ট্রেনে উঠে বসলাম। তারপর এলাম এই আবু পাহাড়ে। শুনেছিলাম এখানে অচ্ছলগড়ে অনেক সাধুর আড্ডা। ভাবলাম জীবনে কিছুই কিছু না, সব মায়া,
সব মিথ্যে, সব ত্যাগ করতে হবে। খিদে, তেষ্টা, লোভ, সব সব সমস্ত অনর্থের মূল। বললাম, তারপর? উপাধ্যায় বললেন, তারপর তুরীয়ানন্দজির আখড়ায় দেখি ওই দামোদর পাড়ে কেবল গাঁজা খাচ্ছে আর সংখিয়া খাচ্ছে। খিদে ভুলবে ও? পেটের খিদে ভুলে এমন জিনিস পেতে চায় যা পেলে আর কোনো খিদে থাকে না। আপনাদের বাংলাদেশের লাট্টু মহারাজের নাম শোনেননি? স্বয়ং জগন্নাথ মহাপ্রভু তাকে দেখা দিয়েছিলেন। লাট্টু মহারাজেরও বড্ড খিদে ছিল। মহাপ্রভু বর দিয়েছিলেন, তুই যা পাবি তাই খাবি, সব হজম হয়ে যাবে তোর। আমাদের ধর্মশালায় একজন সাধু এসেছিল একবার, সিদ্ধ পুরুষ। বলতো, মেরা নাম হ্যায় গোবিন্দ, ভজন মে মিলে আনন্দ। তুরীয়ানন্দজি সব দেখে একদিন ডাকলেন দামোদরকে। বললেন, কি চাস তুই বেটা? পাড়ে বললে, প্রভু, খিদের জ্বালায় বড় জ্বলে মরি, আমায় খিদে ভুলিয়ে দিন। তুরীয়ানন্দ বললেন, যা বেটা, তুই খেয়ে বেড়াগে যা। লোকে পুজো করে, উপাসনা করে, তোর খেলেই পুজো করা হবে। ভোজনই তোর ভজন। যা বেটা যা, তুই পেয়ে গেছিস। পাড়ে কি বুঝলো কে জানে। আমি যখন এই ধর্মশালায় ম্যানেজারের চাকরি নিলাম, ওকে নিয়ে চলে এলাম হুজুর এখানে। এখন কিছুই করে না ও, শুধু ভোজন করে। ওর ভজন পূজন ওইতেই হয়। 6টা রানীর মোহ কি কম মোহ মশাই? 6টা রিপুকে যে বধ করতে পেরেছে তার তো সব মিলে গেছে। তাই তো আমাদের শাস্ত্রে বলেছে, ভোজনে চ জনার্দন। যান, এবার শুতে যান, অনেক রাত হলো, কটা বেজেছে কে জানে। বললাম, আর সেই চিঠিটা, ছোট রানীর চিঠি? উপাধ্যায় বললেন, সে চিঠি তো উপলক্ষ বাবুজি। যে ভগবান পেয়ে গেল তার কাছে ও চিঠি তো তুচ্ছ। লালাবাবু যেদিন গোবিন্দজিকে পেলেন সেদিন তো তার রাজ্য, আওরাত, লেরকা সব বিলকুল ঝুট হয়ে গেল। লাট্টু মহারাজ যেদিন পরদিন সকালে যথারীতি দামোদর পাড়ে খেতে এলো। ভালো করে লক্ষ্য করলাম, চেহারাটা যেন যৌবনে এককালে সুন্দরী ছিল। 6 ফুট লম্বা, ফর্সা রং, সুন্দর গড়ন। দামোদর পাড়েকে যেন নতুন চোখ দিয়ে আবার দেখলাম। বেশ পরিপাটি করে খেলো সব, যেন খাওয়ায় তার শুচিভ্রষ্ট নিষ্ঠা। পূজারী যেমন করে দেবতার প্রসাদ গ্রহণ করে, সেও যেন তেমনি তেমনি অবিচল ভক্তি, তেমনি পরিপূর্ণ বিশ্বাস। যাবার সময় দামোদর পাড়ে বললে, পরমেশ্বর বড় তুষ্ট হলেন বাবুজি, আপনার কল্যাণ হবে। কিন্তু আমার জ্যোতিষী বন্ধুর কথা আমি ভুলিনি। মঙ্গল তখন মকরে জেনেও যাত্রা করেছি। কি সম্পদ যে পেলাম আমি, তা উপাধ্যায়ও জানলেন না, দামোদর পাড়েও জানলে না। আর সংঘাতের গল্প পরের বার বলবো। এতক্ষণ শুনলেন বিমল মিত্রের লেখা গল্প 1 রাজার 6 রানী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।